আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ওই অসুস্থ ব্যক্তিকে বলে আসবা সে যেন তোমার জন্য দোয়া করে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহ পাক আমাদের যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার কণ্ঠের কী অবস্থা। তো আসলে প্রচুর ঠান্ডা লাগছে, ওষুধ খাচ্ছি, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমার কেন জানি মনে হচ্ছে আগের থেকে ভালো। তবে জ্বর মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আবার থাকে না। তো একটু আগেও আমি জ্বর মাপলাম, দেখলাম যে এখনও 100 আছে আর কি। তো ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, আমার প্রিয় বান্ধবীর অনেক অসুস্থ, হসপিটালেও ভর্তি। আপনারা সবাই দোয়া করবেন। আসলে মানুষের বয়সের সাথে কোনো সম্পর্ক হয় না, যদি মনের মিল হয় তাহলেই আসলে বন্ধু হয়ে যায়। তো ভাবি আমার পাশেই থাকে, ভাবির সাথে আমার বয়সের অনেক অনেক পার্থক্য, কিন্তু বিশ্বাস করেন উনি অসুস্থ, আমার মনটাও ভালো নেই। অসুস্থ শরীর নিয়েও আমি কালকে ভাবিকে একটু দেখে এসেছি। তো আর বারবার ভাবছি যে আসলে আমিও অসুস্থ। আল্লাহ পাক যদি আমাকে অসুস্থ না করতো তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে ওনার শরীরটা কেমন লাগতেছে। তো যারা আমরা সুস্থ আছি তাদেরকে আমি বলছি, আপনারা সবাই একবার হলেও যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ বলুন। তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে, তো আমি রান্না করব, তার জন্য এগুলা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই তো কাঁচামরিচ এনেছিল, এটা আসলে মানে কুটা বাছা করতে সময় লাগে। আর এখানে উস্তা নিয়ে আসছিল, যখন ঠান্ডা লাগে আমার কাছে কেন জানি মনে হয় করলা উস্তা এগুলা ভাজি করলে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো তার জন্য আমি এটা পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়ে তারপর ভাজি করব। আর আমি এখানে আম দিয়ে টক রান্না করব। আজকে ভিডিওতে আমি কিছু গিফট পেয়েছি, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ডাটা কেটেছি অলরেডি, ডাটা রান্না বসিয়ে দিয়েছি, ডাটা দিয়ে আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। আর ডাটা শাকগুলো ভালো করে ধুয়েছি, সেটা আমি ভালো করে মানে কুচি কুচি করে কেটে নিব, যেহেতু এটা আগেই ধুয়ে নিয়েছি। তো শাক আপনারা মানে চাইবেন সব সময় এভাবে কুচি কুচি করে কাটার আগে তারপর ধুয়ে নিতে, তাহলে শাকের যে পুষ্টিগুণটা সেটা ঠিক থাকে। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার রান্নার রুমটা আমি সুন্দর করে সাজিয়েছি। তো আসলে আমার অনেক আপুরা অনেক অনেক পছন্দ করেছেন। তো আপু আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন আমি কিন্তু করলা কাটতে যে মনে হলো যে আমার মাছ কাটা নেই, মানে কয়েকটা মাছ রেখেছিলাম একটা প্যাকেটে, তো সেটা দিয়ে আমি প্রথম চেয়েছিলাম কাতল মাছ দিয়ে ডাটাটা রান্না করতে, পরে ভাবলাম সেটা দিয়ে রান্না করি, তো তার জন্য আবার মাছও কেটে নিচ্ছিলাম। তো রান্নাবাড়ির অংশটা ছিল হয়তো আমার বৃহস্পতিবার সকালের, তারপর বিকালবেলা আমি আজকে নিয়ে বাহিরে গিয়েছি চুল কাটাতে। তো কেননা শুক্রবারে আমরা বেড়াতে যাব, এই তো বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি কিনতে এসেছি, একটু কেকটা ভিডিও করে নিলাম। তো এই তো মেয়েদেরকে নিয়ে হাঁটছিলাম রিক্সার খোঁজে, আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল যে রিক্সাতে যেতে হবে, তো এই তো আমরা চললাম। আর যাচ্ছি আমার ভাইয়ার বাসায়, ভাবির বাসায়। তো সেখানে যেও অনেক মজা করেছি, আপনাদের সঙ্গে তো কিছু কিছু অংশ শেয়ার করব। তো আসলে যখন প্রিয় মানুষদের কাছে যাওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই তো ভাইয়াদের বাসায় আমরা পৌঁছে গেলাম। এখানে ভাইয়া অ্যাকোরিয়ামে অনেকগুলো মাছ রেখেছে। তো বরাবরই আমি যখন অ্যাকোরিয়ামে মাছ দেখি তখন আমি এটা ভিডিও করতে ভুলে যাই না, যেখানেই যাই। তো মনে হয় গতকাল আমি আমার প্রিয় একজন আপু ইউটিউবার আপুর সঙ্গে কথা বলেছি, লিপি ইসলাম আইডি থেকে লিপি আপুর সাথে কথা বলেছি। তো বিশ্বাস করেন আপুর সঙ্গে কথা বলে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো আসলে ইউটিউবে এসে তেমন কোনো আপুদের সঙ্গে আমার কথা হয়নি। আর আমার প্রিয় বুবুজান, তো বুবুজানের সাথেও আমার কিন্তু কথা হয় ইদানিং, কথা আসলে তেমন হয় না, 1-2 দিন কথা হয়েছে, কিন্তু মেসেজে একটু একটু আমাদের ভালো যোগাযোগ হচ্ছে। তো আসলে ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না। তো যাই হোক, সে কথা পরে বলি, আগে দেখেন ভাবির বাসায়
ভাবি যত্ন সহকারে আমাদের জন্য কত কিছু রান্না করেছে। এখানে ইলিশ মাছ ভুনা করেছে, একটা সবজি রান্না করেছে, চিংড়ি মাছের ভর্তা করেছে, বেগুন ভাজা, রুই মাছ ভুনা, তারপর হয়েছে মুগ ডাল করেছে, রোস্ট করেছে, গরুর মাংস, তারপরে এই তো ডিমের কোরমা, কাবাব করেছে এবং বিভিন্ন রকমের ডেজার্ট বানিয়েছে। তো এই তো ডেজার্টগুলো ভাবি ফ্রিজে রেখেছে, আমি ভিডিও করতেছি, তখন আমি বললাম ওগুলা একটু সামনে দাও। তো এই তো 2 রকমের, এটা হয়েছে দুধ এবং তরমুজের একটা ডেজার্ট, আর ওটা হয়েছে মালাই কেক আর কি। তো এত এত কষ্ট করেছে বেচারি, আসলে কি বলবো। আর এখানে দেখেন চিকেন বান বানিয়েছে, যেটা আমরা যাওয়ার পর শরবতের পরেই খেতে দিয়েছিল, এই কটা রয়ে গিয়েছে, তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। তো ভাবির বাসায় গিয়েছি, সেখানে আমার আরও একজন প্রিয় মানুষ এসেছে, সেই মানুষটা থেকেও আমি গিফট পেয়েছি। আর ভাবির ছাদ বাগানে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ফল, যেখান থেকে আমরা ফল খেয়েছি, পাশাপাশি বাসায়ও কিছু নিয়ে এসেছি, সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই ফলটা কে কে চিনেন বলেন তো? আমি কিন্তু শর্ট ভিডিও আকারে এখানে কিছু ভিডিও আপলোড করেছি। তো আসলে যখন আমি ছাদ বাগান দেখি এবং এরকম গাছ দেখি, বিশ্বাস করেন আমার এত ভালো লাগে। আমি সব জায়গায় ছাদ বাগানে কিন্তু ভিডিও করি, যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন। গাছ লাগানো আমার একটা শখ, তো বুঝতেই পারছেন এই ছাদে কি পরিমাণ গাছ। তো এমন কোনো গাছ নেই মনে হয় এই ছাদে নেই আর কি। আর দেখেন আমড়াগুলা পেকে ঢোল হয়ে গিয়েছে, খাওয়ার মানুষ নেই। তো ভাবি আসলে বলে এতগুলা খাবে ওকে। আর এখানে দেখেন ভাইয়া কিন্তু ছাদের উপর মাছ চাষও করেছে। তো মাশাল্লাহ ছাদ থেকে ভিডিও করছিলাম। আর এই বাড়িটা কিন্তু আমাদের প্রিয় একজন ইউটিউবারের বাড়ি। তো কার বাড়ি সেটা না হয় আমি নাই বললাম। আর দেখেন এখানে কিন্তু ছাদের উপর মুরগিও চাষ করা হয়। তো আসলে ছাদের উপর মাছ, মুরগি, তরকারি, সবজি সব কিছুই যদি করা যায় তাহলে মন্দ কি বলেন। সারা দিনটা আমাদের অনেক অনেক ভালো কেটেছে, মানে শুক্রবার দিন আর কি। তো ভাবি যদি আমার ভিডিও আজকে দেখে থাকে, ভাবিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে তোমার এই আয়োজনের ফলেই আমার বাচ্চারা অনেক মজা পেয়েছে। তো এই তো রাত তখন 10:30 বাজে, বাসায় ফিরে যাচ্ছি। পরের দিন সকালবেলা আমি যে গিফটগুলো পেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তা আসলে রাত্রে যেহেতু অনেক রাতে এসেছি, যেভাবে গিফট দিয়েছে সেভাবেই গিফটগুলা রয়ে গিয়েছে আর কি। তো আমি আর খুলিনি। আমি যে ভাবির বাসায় গিয়েছি সেই ভাবি না, আরেকজন ভাবিও যেহেতু বেড়াতে এসেছে সেখানে, আমার প্রিয় ভাবি। তো সেই ভাবি আবার কয়েকদিন আগে পুরো পরিবার নিয়ে উমরাতে গিয়েছিল। তো এখানের কিন্তু কিছু চকলেট আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। আসলে আমি আর আপনাদের ভাইও কিছু খেজুর খেয়েছি, তো বাকিগুলো এখানে রয়ে গিয়েছে। ভাবলাম খেজুরের যে পটটা, বয়ামটা আর কি, সেটাতে রেখে দিই। আর এটা মনে হয় তেঁতুল জাতীয় কিছু একটা, আমি জানি না, তবে আমরা এখান থেকেও কিছুটা খেয়েছি। তো এই খেজুরগুলো খুবই ভালো খেতে। তো এগুলো আমার যে খেজুরের পটটা আছে সেখানে আমি রেখে দিব আর কি। তো ভাবি উমরা করে গতবারও উমরাতে গিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। সে তখনও আমাকে জমজমের যে পানিটা, খেজুরটা, চকলেট, তারপর আবার জায়নামাজ গিফট করেছিল। তো এবার ভাবি আমাকে এই তো চকলেট, তেঁতুল, তারপর হয়েছে জমজমের পানি, খেজুর, তারপর সুন্দর কিউট একটা হিজাব গিফট করেছে। তো শুধু আমাকে গিফট করেনি, আমি এবং যে ভাবির বাসায় গিয়েছি সেই ভাবিকেও হিজাব গিফট করেছে। তো মাশাল্লাহ ভাবি যদি আমার আজকের ভিডিও দেখে থাকে, ভাবি আসলে তোমাকে মানে হিজাবটা দেখে তো থ্যাংক ইউ দেয়নি, হিজাবটা পেয়ে থ্যাংক ইউ দিয়েছি। তবে বাসায় এসে খুলে আরও ভালো লেগেছে, হিজাবটা খুবই সুন্দর ছিল। আমার মনে হয় এটা যেহেতু গোল্ডেন কালার, তো এটা যে কোনো ড্রেসের সঙ্গে পরা যাবে। আমি যেহেতু হিজাব পরি, ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছু গিফট পেলে আসলে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে গিফট পেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো গিফট দিতেও ভালো লাগে, আসলে হয়তো সব সময় সে সমর্থ হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আরেকটা গিফট আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমার বাসায় ছোট্ট একটা মামুনি এসেছে। সেটা হয়েছে ওই যে আমি সব সময় বলি আমার বান্ধবীর বাসায় যাই আমি, কয়েকদিন আগেও কিন্তু ঈদের 3য় দিন গিয়েছিলাম। তো সেই বান্ধবী গিয়েছিল আমার কক্সবাজার, হয়তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা আপনারা জানেন। তো ওর মেয়েটা আমার বাসায় এসেছিল, আর আসার সময় ও আমাকে সুন্দর এই মালাটা পাঠিয়েছে। তো মালাটা এত সুন্দর মাশাল্লাহ।
আমার বান্ধবীকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তারপর দেখেন বিকালবেলা রুগী দেখতে চলে আসলাম, আর সেই রুগীটা কি অবশ্যই পরে জানাবো। সবাই ভালো থাকবেন।